এবং আজকের হাওড়া জেলার এই সম্মেলনে বিভিন্ন চক্র থেকে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককেই উস্তি রাজ্য গভর্নিং বডির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। দেখে ভালো লাগছে আমরা আজকে একত্রিত হয়ে এই সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। আসলে ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে, বিশ্বাসী বলুন আর ভরসাই বলুন, জায়গা তো একটাই, উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। প্রাথমিক শিক্ষকদের জন্য একটাই জায়গা, যেখানে লক্ষ্য হচ্ছে যার শিশুদের শিক্ষার বিষয়ে লড়াই করে যাওয়া, শিক্ষকদের দাবি দেওয়ার বিষয়ে লড়াই করে যাওয়া এবং শিক্ষার্থীদের বিষয়ে লড়াই করে যাওয়া। নিরলস প্রচেষ্টা 2018 সাল থেকে শুরু হয়েছে। এই নিরলস প্রচেষ্টা এখনো কিন্তু চলে যাচ্ছে। আপনারা দেখেছেন এই 18 সালে শেষে 2019-এ যার আত্মপ্রকাশ পুরোপুরিভাবে ফরমেশন করে 2025 মাত্র 6 বছরের একটি সংগঠন সারা পশ্চিমবঙ্গে আজকে প্রাথমিক শিক্ষকদের 1 নম্বর সংগঠন, 1 নম্বর ভরসার জায়গা। কারণ আমরা এখানে যে লড়াইটা শুরু করেছিলাম প্রথম থেকেই শিক্ষকদের বেতন বঞ্চনা নিয়ে শুরু করেছিলাম, সেই বেতন বঞ্চনার আংশিক হলেও আমরা মেটাতে পেরেছি। আমরা দাবি করেছিলাম যে শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান বাড়াতে হবে, আমরা সেটা কিছুটা করতে পেরেছি। বিভিন্ন সময় এই মাত্র 6 বছর বয়সী একটি সংগঠন বিভিন্ন দাবি দেওয়া আদায় করে নিয়ে এসেছে। সেটা হয়েছে সম্ভব আপনাদের জন্যই। কারণ আপনারা সাধারণ শিক্ষক শিক্ষিকারা আছেন বলেই নেতৃত্ব মনে সাহসটা পায়, অদম্য জেদটা পায় লড়াই করার। একটি আমার দেখা এমন একটি সংগঠন যেখানে নেতৃত্ব এবং সাধারণ শিক্ষকের কোনো ভেদাভেদ নেই। একটা লাইন রাখতে হয়, তাই এই পাশে নেতৃত্বকে বসাতে হয়েছে, ওই পাশে আমরা সাধারণ শিক্ষকরা রয়েছি। আসলে সাধারণ শিক্ষকদের যে ক্ষোভের জায়গাটা, কিছু কিছু সময় ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটা কাউকে তো সহ্য করতে হবে। তার জন্য এই লাইনটাতে কিছু জনকে বসানো আছে যারা ক্ষোভটা সহ্য করবে, আপনাদের অসুবিধার কথাগুলো শুনবে, আপনাদের সাথে মিশেই কাজটা করবে। এখানে নেতৃত্বের সভাপতি, সম্পাদক তথা গভর্নিং বডির সদস্য, তার মানে আমরা বিশেষ যে খুব বড় নেতা সেটা নয়, আমরা কিন্তু সবাই সাধারণ। এমন একটি সংগঠন দেখেছি যেখানে নিজের পকেট থেকে টাকা খরচ করে বারে বারে কলকাতা যাওয়া বলুন, বিভিন্ন জায়গায় কর্মসূচিতে অংশগ্রহণ করা বলুন এবং নিরলস লড়াই করে যাওয়া বলুন, এই সংগঠনের নেতৃত্ব, এই সংগঠনের সদস্য, এই সংগঠনের যারা ভালোবাসে তারাই করতে পারে। অন্য কোনো সংগঠন এটা করে দেখাতে পারবে না। অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় শুনেছি যে আমাদের একটা ভীতির পরিবেশ, একটা ভয় দেখানো হচ্ছে, একটা চমক দেখানো হচ্ছে। একটা কথা মাথায় রাখতে হবে, ভয় তাকেই দেখানো হয় যে ভয় খায়। একবার সেই ভয়টাকে উপেক্ষা করে যদি এগিয়ে যান, দ্বিতীয়বার কিন্তু আর ভয় দেখানোর সাহস কেউ পাবে না। কারণ একটা ভালো কোল্ড ড্রিঙ্কসের অ্যাড আছে, দেখেছেন, ডর কে আগে জিত হ্যায়। সেই ভয়টাকে কাটিয়ে যদি আমরা উঠতে পারি, আমরা কিন্তু আমাদের লক্ষ্য আরো এগিয়ে যাব। বিভিন্ন জায়গায় শোনা যায় হুমকি, চমকি, ধমকানো। আজকে আপনাদের এই সম্মেলনে একটা কথা বলে যেতে চাই, হাওড়া জেলার কোন সাধারণ উস্তিয়ানকে শাসক দলের পক্ষ থেকে হোক বা প্রশাসনের পক্ষ থেকে হোক, কখনো যদি অনৈতিক
অনৈতিকভাবে ধমকানো চমকানো, অনৈতিকভাবে ট্রান্সফার করা হয়, সবার আগে লড়াইটা সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দেবে গভর্নিং বডির যারা রয়েছেন। তারা আপনাদের গায়ে হাত দেওয়ার আগে আমাদের গায়ে হাত দিতে হবে, তবেই আপনাদের গায়ে হাত দিতে পারবে। এই আস্থা, এই ভরসাটা আপনাদের দিয়ে রাখতে পারি। তবে একটা কথা, উস্তিয়ান আমরা যারা উস্তি করি, আমরা নিজেদের উস্তিয়ান বলি। আমাদের যেটা কর্ম, স্কুলের সময় 10:40 থেকে 4টা, এই জায়গাটা আমাদের ঠিক রাখতে হবে। অন্যান্য সংগঠনে যারা নেতৃত্ব থাকে তারা কিন্তু এই সুবিধাটা নেয় স্কুল ফাঁকির। আমাদের গর্ব করে আমরা বলতে পারি, আমাদের যারা উস্তিয়ান রয়েছেন তারা এই জায়গাটা সবাই সময়টাকে সঠিকভাবেই মেনে চলি এবং সময় মতো আমরা ডিউটিটা করি। নইলে এই পুলিশ প্রশাসন, এই সরকার বহু চেষ্টা করেছিল যে এরা এতদিন ধরে আন্দোলনে বসে আছে, স্কুলগুলো কি হচ্ছে, এরা কিভাবে স্কুলগুলো করে। আমাদের কোনো লোকানোর নেই, কোনো গোপন করার কিছু নেই। ওপেন ফেসবুকে আমরা দিয়েছিলাম যে আমরা 86 দিন করে এক একজন কমিউটেড লিভ নিয়ে এই যে শহীদ মিনারের যে মঞ্চ, সেই মঞ্চে আমরা অবস্থান করেছি। স্বভাবতই সরকার আর আমাদের কিছু করতে পারেনি, কারণ আমি আমার জায়গায় সঠিক। কথাটা কেন বললাম? সঠিক জায়গায় থাকার পর যদি আপনাদের কোনো রকম ক্ষতি সাধন করার কেউ চেষ্টা করে, সংগঠন সর্বতোভাবে আপনাদের পাশে থাকবে। কিন্তু যদি কেউ মনে করে থাকেন আমি সংগঠনের নেতৃত্ব হয়ে আমি সুবিধা নেব, আমি স্কুল ফাঁকি দেব, আমি স্কুলের কাজটা ঠিকমতো করব না, সংগঠন কিন্তু তার পাশে একটা বারের জন্যও থাকবে না।